নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ডেইলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। এই যে সকালে উঠেই আজকে অনেক কাজ কিন্তু করে ফেলেছি। আসলে সকালে উঠেই না জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে দিয়েছি। এখন বলা যায় না, এই রোদ্দুর এই বৃষ্টি বলা বড় মুশকিল। তাই সকাল সকাল উঠেই জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়েছি, আর বিছনাটাকে তাড়াতাড়ি করে সেট করে নিচ্ছি। আর এদিকে বাসি উঠানটা ঝাড় দেওয়া বাকি ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন সেই একটাই কথা, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিওর শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই দেখো বন্ধুরা, এই যে উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝপাঝপ ঝাড় দিয়ে নিলে না এরপরে টিউশনি পড়তে আসবে, তাই একটু তাড়াতাড়ি করেই বাইরের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলেছি। এই যে টিউশনি পড়ে চলেও গেছে, আর এদিকে আমি রান্না করতে করতে না এই যে দেখছি যে বেলা অনেকটা হয়ে গেছে। প্রায় বাজে এখন, মানে জামাকাপড় যখন তুলছি প্রায় বলতে পারো 12:30 বাজে। দেখো কি খড়খড়ে রোদ্দুরে জামা কাপড় প্রায় শুকিয়েই গেছে। আর অনেক সময় এই টাইমটাতে জামা কাপড় মেলে দিই, কিন্তু আজকে জামা কাপড় তুলে নিচ্ছি। বুঝতে পারছো রোদ্দুরটা কতটাই দিয়েছে, তার জন্য শুকিয়ে গেছে বলে আমি বললাম না নিয়ে যাই সব কিছু, না হলে না এরপরে হয়তো রং জ্বলে যাবে, এতটাই রোদ্দুরের তাপ। যাই হোক, আজকে মেয়ে যেহেতু বাড়ি রয়েছে ক্যামেরাটা মেকে দিয়েই ধরেই নিয়েছি। আর এইদিকে আমসত্ত্বগুলো একবার করে দিয়ে গেছিলাম, তাই আবার দেখতে এলাম যে ঠিক আছে কিনা। দেখো কতগুলো আমসত্ত্ব তুলে ফেলেছি। এবারে আমার অনেক আমসত্ত্ব উঠেছে। বেশ ভালো লাগে যখন ছেলে মেয়েরা খায়, আনন্দ পায় তখন। আর এই যে দেখতে পাচ্ছ তুলে রেখেছে আমসত্ত্বগুলো, এগুলো সুস্থ নেই, একটু একটু করে ছিঁড়ে ফিরে খেয়ে নিচ্ছে। তাও কি, ওদের জন্যই তো করা, তাও একটু এদিক ওদিক করে যত্ন করে রাখছি, অসময় ওরাই তো খাবে। দেখো বেশ আমসত্ত্বগুলো ভালোই হয়েছে। আর এদিকে শাশুড়ি মাকে যে কড়াইটা দিয়ে গেছিলাম, উনি আবার একটু শুকিয়ে গেলে মাঝে মধ্যে দিয়ে দেয়, তাই আমি আবার দেখে নিলাম যে আরেকবার দেওয়া যাবে কিনা। দেখলাম না শুকায়নি, তাহলে আর দেওয়া যাবে না, দুটোতেই শুকায়নি। তার জন্য আর চলে গেছি আমি। কারণ গিয়ে এর উপরে যদি দিয়ে দিই না তাহলে ভালো হবে না, কেমন একটা মানে কি বলে না, ফুল ফুটে যাবে। তার জন্য আমি আর কিছু করলাম না, চলে গেলাম। যাই হোক, আর এদিকে কয়েকটা কাঠ মেলে দিয়েছিলাম, তা জামা কাপড় মেলেছিলাম বলে জল পড়বে, তাই বেশিটা মানে ছাড়িয়ে সরিয়ে দিতে পারিনি। তাই এখন আবার সেগুলোকে একটু সরিয়ে গুছিয়ে গাছে দিচ্ছি। এই কাঠগুলো জ্বালাতে না বেশ ভালো লাগে, একদম খড়খড়ে রোদ্দুরে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কয়েকটা কাঠের মধ্যে জল দাঁড়িয়ে রয়েছে, সেগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে একটু ভালো করে শুকায়। আর এই কাঠগুলো যে শুকিয়ে ফেললে শাশুড়ি বেশিরভাগই দিনই শাশুড়ি মা এগুলো দিয়ে একটু আমঠাম জাল দেয়, কারণ উনি তো সামনে বসে থাকে। সামনে বসে থাকলে তখন এইসব কাঠগুলো পোড়ায়, আমিও জাল দিই, উনিও জাল দেয়, সবাই মোটামুটি আমরা এগুলো করেই থাকি। এই যে দেখতেই পেয়েছো, এই যে মোটামুটি করে ফেলছি। আর এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে করি, এটাই তো আমার সংসার। তাই আমার সংসারের কাজ আমি কোনো কিছু এদিক ওদিক করে ফেলে রাখি না, গুছিয়ে করার চেষ্টা সব সময় করি। একটা কথাই আছে না বন্ধুরা, সংসার সুখী হয় রমণীর গুণে, সেটাই দেখাতে চাই। এবার রমণীও যদি ঠিক করে কাজ না করে তাহলে সেটা কখনোই সম্ভব হবে না, আর সেটা সুখেরও হবে না। আর যাই হোক, কথা বলতে বলতে দেখো যে এইসব রান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই রান্নার পরেই শেয়ার করলাম। আর এখনও কিন্তু ডাল বাকি, এগুলো ভাজা, আর ডালটা তার সঙ্গে রয়েছে। ডালটা আনা হয়নি, তাই ছেলে মেয়ে আবার খেতে বসলে ফোন লাগে না, তার জন্য গিয়ে ফোন নিয়ে নিয়েছে বলে ডালটাকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এবার বসে পড়ি এই যে কাজে। মেশিনের কাজ তো আমার করতেই হয়, প্রতিদিন তো এক জিনিস আর শেয়ার করা যায় না। প্রতিদিনই কিন্তু আমি মেশিনে কাজ করি,
আমি তো লাইভ করি, লাইভের দিদিভাইরা যারা দেখে, দিদিভাইরা বন্ধুরা যে দেখে আমি মেশিনে কাজ করি আর কিন্তু লাইভ করি, আমি কিন্তু একটুও সময় কোনোরকমভাবে নষ্ট করি না। দুটো কাজ এক হাতে করি, কিন্তু ওদিকে লাইভে মানে বসেছি মানে ইউটিউবের কাজ করি আর এদিকে মেশিনেও কাজ করি। আর যাই হোক, এই যে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এই যে দেখো হচ্ছে এটা আলাদা সাইজ, আর পিছনে যে কালো কাপড় দিয়ে যে অংশটা আমি ঢেকে দিয়েছি ওটাও একটা আলাদা সাইজ। তার জন্য হচ্ছে গিয়ে দুটোকে আলাদা করে নিলাম যাতে একে অপরের সাথে মিশে না যায়। টিকিটটা লাগিয়ে ফেলালে তাহলে আর তখন আর মিশে যাবে না। এই যে এগুলো প্যাম্পাস তৈরি করছি। সকলের মনে প্রশ্ন হতে পারে যে কি তৈরি করছো। এগুলো প্যাম্পাস বাচ্চাদের, এগুলো হচ্ছে গিয়ে কোম্পানি থেকে নিয়ে আসা হয়। সেগুলো আমাকে দুটো সাইজ দিয়েছে, আমি টুকটুক করেই করি, কারণ আমি বেশি একটা মেশিনের কাজ করতে পারি না, যেহেতু আমার দুবেলা টিউশনি থাকে। তার কারণে এই যে তার জন্য হচ্ছে গিয়ে একটু কমই করি, কিন্তু তাও করি, কিন্তু বসে থাকি না। এই যে দেখতেই পাচ্ছ এক এক করে কাজগুলো এইগুলো আবার সেলাই করলে হবে না, দেখে নিতে হবে যে দুপাশ সমান হয়েছে কিনা, একটু মেপে মেপে করতে হবে। টিকিটগুলো একটু মেপে মেপে লাগাতে হবে। যাই হোক, ভিডিওর মধ্যে কয়েকটা দিদিভাইকে একটু জানাচ্ছি, যে সকল দিদিভাইরা ভিডিও দেখো, ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। কিন্তু এই মনে করো না আমি যে তোমরা অনেকে বড় বড় কমেন্ট করো, আমি জানি তোমরা সকলেই ফুল ভিডিওই দেখো, আমাকে অনেক ভালোবাসো। তাই তোমাদেরকে একটাই প্রার্থনা দিদিভাই, আমি তো খুব ব্যস্তর মধ্যে ভিডিও দেখি সকলের, একটু কিন্তু কমেন্টটা ছোট হলেও কিন্তু ভিডিওটা আমি পুরোই দেখি। এই কথাটা অনেক দিন ধরে বলবো করে বলা হয় না, তাই আজকে বলে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার এক স্টুডেন্ট প্রজেক্ট ওয়ার্কে কি সুন্দর করে মানুষের অঙ্গগুলোকে এঁকেছে, কত ভালো লাগছে না? যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট সাদা মাছ দুটোর মধ্যে দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। জানো তো বন্ধুরা, অ্যাকোয়ারিয়ামের মাছ সবই মরে গেছে, এই ছোট্ট দুটো মাছ রয়েছে। তাই যাই হোক, আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।